আমি এক আমি এক হেরে যাওয়া নারী। না আমার আছে ঘর, না আমার আছে ভর। আমি আমার নিজের কাছে হেরেছি প্রথমে, দ্বিতীয়বার হেরেছি আমি আমার নিজের কাছে, আর তৃতীয়বার হেরেছি আমি আমার ভালোবাসার কাছে। চতুর্থবার হারাইছি আমার জীবনের যত অস্তিত্ব আছে। তাই আমি হেরে যাওয়ার এক নারী। আমি আমার নারীত্বের কষ্টের কথা আমি কাউকে বুঝাইতে পারি না। না আমি নিজেরে বুঝাইতে পারি, না আমি কাউকে বুঝাইতে পারি। আমি একজন হাইরা যাওয়া নারী, আমি একটা হেরে যাওয়া নারী, আমি একটা কষ্ট থাকা নারী, আমি একজন বিধবা নারী। আমি কাউকে বুঝাইতে পারি না, কারণ আমি কিছু একটা চাই। আমারও মনে চায় আমি একটু ভালো থাকি, আমি একটু ভালো খাই। কিন্তু আমি যে হেরে যাওয়া নারী, আমি যে ইচ্ছে করলেও কোথাও যাইতে পারি না, ইচ্ছে করলে আমি কারো কাছে কিছু চাইতে পারি না, ইচ্ছে করলে আমি আমার বাবা মার কাছে যাইতে পারি না, ইচ্ছে করলেই আমি কারোর কাছে হাত পাততে পারি না। আমি হেরে যাওয়া নারী। আমি একজন হেরে গেছি। আমি আমার নিজের কাছে হেরে গেছি। আমি প্রশ্ন করব কারে? আমি তো আমার ভালোবাসার মানুষের কাছে হেরে গেছি। আমি আমার সব কিছুতে ব্যর্থ। আমার নিজের প্রতি নিজের একটা ঘৃণা এসে গেছে। আমি কিভাবে কি করলাম, আমার জীবনের লাইফটা আমি কিভাবে নষ্ট করলাম, আমি কি চাইছিলাম আর কি হইল, আর কি পাবো, আমি কোথায় গেলে পাবো, কি পাবো, কি আশা আছে? না, আমার কোনোটাই নেই। আমার আশাও নাই আমি পাবো। আবার আমি কারোর কাছে চাবো, সেটাও পারবো না। কারণ আমি একজন হেরে যাওয়া নারী, আমি হেরে যাওয়া একজন মহিলা, হেরে যাওয়া একজন নারী। আমি কাকে বুঝাইয়া বলবো আমি হেরে? আমি যে হেরে যাওয়া নারী, আমি কাউকে বুঝাইতেই পারি না। আমার তো এমনিতেই ঘর নাই, দুয়ার নাই, স্বামী নাই, আমার কিছুই নাই। কিন্তু আমি কি করব বলেন তো? হাসবো? কান্না করব? হাসলে বলবো পাগল হয়ে গেছে, আবার বেশি কান্না করলেও বলবে অভিনয় করতিস। তাহলে বলেন না আমাকে কি করতে হবে, আমি কি করব বলেন না আমাকে। আমাকে প্লিজ আপনার কাছে যদি কোনো জানা থাকে আমাকে একটু বলবেন। আমি তো কারো কাছে কিছু বুঝাইতে পারি না। আমি কি চাই, আমি কোথায় কি চাই, চাইতে যাব, কার কাছে যাব, কোথায় যাব, কোন ঠিকানায় যাব, আমাকে কেউ বুঝেই না, আমাকে কেউ বুঝতেই চায় না। খুব সহজে আমাকে বলে মন্দ কথা, মন্দ কথাটা খুব সহজে ওরা বলে, সেটাই আমি মেনে নেই। একসময় শুনি, খুব কান্না করি, খুব জোরে জোরে কান্না করি, দেখি আমার কান্নাটা উপর আল্লাহ শুনে কি না। আমি তো উপর আল্লাহর কাছে বলছি আমার কান্নাটা উপর আল্লাহ শুনে কি না। তা আল্লাহ তো আমার কান্না শুনে না। আবার শুনে, অশেষ মেহেরবানিতে আমি এখানে আসছি। আমি হেরে যাওয়া হইতে পারি, হেরে যাওয়া একজন নারী, কিন্তু উনি তো আমাকে পাঠাইয়াছেন। আমি ওনার আশায় প্রতিনিয়তই থাকি কিছু একটা ভালো হবে। আজ ভালো না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু না হয় পরে হবে, মাসে হবে, বছরে হবে। অপেক্ষার পালা যে আমার শেষ হয় না, কারণ আমি একজন হেরে যাওয়া নারী। আমার যে কিছু নাই, আমি যে একদম নিঃস্ব হয়ে গেছি। আমি রোজগার করলে খাইতে পারি, আমার রোজগার না থাকলে আমি না খেয়ে শুয়ে থাকতে পারি। এই দুইটা কাজ ছাড়া কি পারি? রোজগার করলে খেতে পারি, রোজগার না করতে পারলে শুয়ে থাকি, বসে থাকি, টেনশন করি, চিন্তা করি। কিন্তু আর কি করার আছে? আমার যদি একটা স্বামী থাকতো, তাহলে তার টেনশন, আমার টেনশনটা সে করতো। কিন্তু আমার যে নাই। আমি যে অল্প বয়সে আমার স্বামীকে হারাই ফেলছি, কিন্তু আমার স্বামী থাকতেও আমাকে আমার জন্য চিন্তা করে নাই। এটা আমি অনেক ভিডিওতে বলছি, অনেক ভিডিওতে বুঝাইছি। হয়তো বা মনের কষ্টে বলি, আমার যে কেউ নাই। যে মানুষটা আমাকে খাইতে দিত না, পড়তে দিত না, আমি তার জন্য কান্না করলে কি হবে? আমার কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে, যন্ত্রণা বাড়বে। আমি কাউকে বুঝাইতে পারি না। আর এমন কোনো মানুষ আমাকে কেউ
মাথায় হাত বুলিয়ে কেউ বলে না যে টেনশন করিস না, আসি, পাশে আসি, দূর থেকে দেখি, তুই যখন বেশি রকমের বিপদে পড়বি তোর পাশে দাঁড়াবো, তুই টেনশন করিস না, চিন্তা করিস না। ভালোবাসা দিয়ে কেউ যদি বলতো এই মানুষ, উপরাল্লাহ কি ফিরিস্তা পাঠাবে? আমার জন্য কি আল্লাহ ফিরিস্তা পাঠাবে যে আমার জন্য এত দরদ নিয়ে একটা মানুষ এসে বলবে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি আছি, তোমার কাছে আছি, তোমার পাশে আছি, তোমাকে আমি দূর থেকে দেখতেছি, তোমার দূর থেকে সহযোগিতা করতেছি। হাসি পায়, কত ঘটনা আছে বুঝছেন, হাসি পায়, কিন্তু আমার হাসি পাওয়াটা আসলে ঠিক না, আবার কান্না করলেও ঠিক হবে না। আমি যদি কান্না করি তাও ঠিক হবে না। তো কান্না করলেও তো কিছু করতে পারবে না, এই মানুষ তো খারাপ বলবে আমাকে। আমি আর কি কাজ করতে পারি? একটু কান্না করতে পারবো, একটু হাসতে পারবো, তবে হাসিটা সবসময় মুখে রাখি। যত কষ্টই হোক হাসিটা রাখার চেষ্টা করি, কারণ আমি জানি আমি হেরে গিয়ে থেমে গেলে চলবে না। আমার হাইটা দূরে যাই, আমার আহার জোগাইয়া আনতে হবে, আমার খেতে হবে, আমার পেট আছে, আমার বাচ্চারা আছে, আমার ঘর ভাড়া আছে, আমার চলতে হবে, রাস্তা যেতে হবে, আমার রাস্তায় পাড়ি দিতে হবে। আমি ভয় পাইলে চলবো না, আমি ভয় পাইলে চলবো না, ভয় আমি পেতে চাই না, কিন্তু ভয় আমাকে আঁকড়াইয়া ধরে, ভয় আমাকে আঁকড়িয়ে ধরে, ধরতে চায়, কিন্তু আমি যে ধরা দেই না। আমি যে একা মানুষ, আমার যে যুদ্ধ করতে হবে, আমার যুদ্ধের মাঠকে আমি এগিয়ে যেয়ে আমার যুদ্ধ করে জয় করতে হবে, আমার পেটের জন্য আমার আহার জোগাড় করে আনতে হবে। বন্ধুরা, আমি হাসলাম তোমরা দেখলে, ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের জন্য আমার রইল অসংখ্য সালাম ও ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে দিবা, বেশি বেশি করে শেয়ার করে দিবা। যারা আমার ভিডিওটা দেখলে ভালো লাগে বলো, ইনবক্সে আসো, যারা আমাকে বলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউবের ভাইয়েরা, আমার ফেসবুক পেজ ভাইয়েরা, বোনেরা, ভাই বোনেরা আমার যে কত ভালোবাসা দেয়, কত ভালোবাসা দেয়, আমি রাখবো কোথায়? রাখার জায়গা নেই। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিবা, আমিও তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করি, তোমরাও আমার জন্য নামাজ পড়ে দোয়া করো। আমিও চাই তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় দোয়া করি। এরকমটা না যে আমি তোমরা আমার জন্য করবা আমি তোমাদের জন্য করব না, না, আমিও তোমাদের জন্য দোয়া করি। আমার কষ্টের কথাগুলো যদি তোমাদের একটু যদি মনে লাড়া দেয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে আমার শেয়ার, আমার তোমাদের একটা শেয়ারে আমি আমি উপরে উঠতে পারি, নিচে না, উপরে। তোমরা মনে রাখবা, যেখানে থাকবা নিরাপদে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবসময় আনন্দে কাটাবা। মনে কষ্ট নিয়ে কখনো পথ চলবা না, মনে আনন্দ নিয়ে পথ চলবা, দেখবা ভালো লাগবো। বোনের মতন কষ্ট জানি কেউ না পাও। বোন কষ্ট করছি বুঝতে পারি, কিন্তু কেউ যেন এরকম কষ্ট না করো, আমি তোমাদের জন্য দোয়া করি। সবাই সুখে শান্তিতে সবাই বসবাস করবা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।